আমরা আসছি জেলায় জেলায়, আসছি পাড়ায় পাড়ায়। আপনার চারপাশে ঘটে যাওয়া খবরাখবর তুলে ধরবো আমরা। রাজনীতি থেকে বিনোদন, আবহাওয়া থেকে অফবিট, সব ধরনের খবর তুলে ধরবো আপনাদের। যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকের। গত 21শে সেপ্টেম্বর মহালয়ার পূর্ণলগ্নে টালিগঞ্জের শান্তিপল্লী পূজা সমিতির দুর্গাপুজোর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারা হলেন বলিউড অভিনেত্রী নীলম কোঠারি, পূজা ব্যানার্জি, ইন্ডিয়ান ক্রিকেটার হরভজন সিং, টলিউড অভিনেতা জিৎ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এবার নিয়ে 87তম বর্ষে পদার্পণ করল এই পুজো, জানালেন টালিগঞ্জ শান্তিপল্লী পূজা সমিতির সভাপতি কল্যাণ কুমার পাল। এবারের থিম দুর্গা আইডলের ওপর চালচিত্র নামে এই থিমটি সবার সামনে উপস্থাপন করা হয়। এখানে এবার দেখানো হয়েছে বিভিন্ন দেবতাদের উৎসর্গ করে তাদের চালচিত্র। উদ্বোধন অনুষ্ঠানের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের কলকাতা নিউজ টিভি 19-এ। শান্তিপল্লী পূজা সমিতির এবারের থিম চালচিত্র। কলকাতা নিউজ টিভি 19 এবারের পূজা পরিক্রমায় তাদের বিচারে শান্তিপল্লী পূজা সমিতির এবারের থিম চালচিত্রের উপরে সেরা থিম ও সেরা প্যান্ডেল হিসেবে শারদ সম্মান তাদের হাতে তুলে দেওয়া হয়। আসুন আমরা দেখে নেব শারদ সম্মানের বিস্তারিত খবর। শান্তিপল্লী পূজা সমিতিকে এটা দেওয়া হলো। 3 years for শান্তিপল্লী, 3 years for শান্তিপল্লী। বলো দুঃখময় কি সমিতি এই শারদ সম্মান পেয়ে কেমন লাগছে, কি বলবে? প্রথমত সবাইকে জানাই শারদীয় প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের এই সম্মান পেয়ে খুবই ভালো লাগছে। আমরা খুব গর্বিত যে এই সম্মানটা আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে। তো আপনাদের সবাইকে অনুরোধ করব, যারা যারা দেখছেন আসুন, দেখুন, আপনাদেরও ভালো লাগবে। আমরা এই আমাদের থিমটা চালচিত্রের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছি। যে আগেকার দিনে 91টি পরিবারে যে পুজোগুলো হতো, এখন সেটা হয় না, তো সেটাকেই আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা সবাই আসুন, দেখুন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আপনারা এলে আমাদেরও খুব ভালো লাগবে। এই পুজোর প্রস্তুতি মানে কতদিন আগে থেকে শুরু হয়েছে? এই পুজোর প্রস্তুতি আজ থেকে প্রায় 4-5 মাস আগে থেকে শুরু হয়েছে। সবাই ছোট ছোট হাতের কাজ দিয়ে, অনেক টাইম সাপেক্ষ, আস্তে আস্তে আমাদের এই মণ্ডপটা 4-5 মাস ধরে তৈরি করায় কমপ্লিট করা হয়েছে। দর্শকদের কি বলবে? দর্শকদের সবাইকে বলবো, আপনারা আসুন, ভিজিট করুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা এখানে এসে দেখতে পাবেন একটা নতুন রকমের সাবেকি লুক। এখানে আসুন, আপনারা আসতে পারে, আমাদেরও খুব ভালো লাগবে। আপনার নাম? সিঞ্জনি গায়েন। এখানে এসে আমাকে খুব ভালো লাগছে। আরে কেউ मुझे या तो मेरे घर मुंबई शहर চলো মাথাটা ভালো করে দাও। কি করে হবে? আপনার জন্যই তো ব্যবস্থা করা।
আচ্ছা আমি টিমের কাছ থেকে পাই যেন আপনারা ভালো একটা হাততালি রূপে পেয়ে যাই। তুই মন্দির জন্য একটু তো ভালো। প্রথমত টালিগঞ্জ শান্তিপল্লীর সমস্ত যারা মেম্বার্স রয়েছেন তাদের প্রত্যেককে আমার তরফ থেকে মহালয়ার অনেক শুভেচ্ছা অভিনন্দন। এখানে আপনারা যারা everybody, come on. সবাই পেছনে যারা আছে বন্ধুরা সম্পদের সেরা পাবো শরৎকালে অকাল বধূ এই সম্পদের সেরা পাবো শরৎকালে অকাল বধূ দুর্গা মায়ের পুজোয় আবার টালিগঞ্জ শান্তিপল্লী পূজা সমিতি টালিগঞ্জ শান্তিপল্লী পূজা সমিতি টালিগঞ্জ শান্তিপল্লী পূজা সমিতি টালিগঞ্জ শান্তিপল্লী পূজা সমিতি সম্পদের সেরা হাততালি কোথায়? এবং পূজার এত হিট হিট বাংলা ছবি বম্বেতে এত করে এত বড় ডান্স করে গতকালও তো ফাটিয়ে দিয়েছে ইন্ডো স্টেডিয়াম। সব জায়গায় হাতগুলো করে হবে। ওকে, সো ভালো থাকবেন। আমি বিগত কয়েক বছর ধরে শান্তিপল্লী এই দুর্গা পুজোয় আমায় আসার জন্য বলা হয়, কোনো সময় আমি এখানে থাকি না, কোনো সময় হয়ে ওঠে না, বাট এবারে আমি আসতে পেরে খুব ভালো লাগছে আমার। আর এই সুযোগটা সাধারণত আমার জীবনে একটু কমই হয়, যেখানে আমি মানুষের সামনে খুব বেশি আসা হয়। এবং সব থেকে ভালো লাগে আপনাদের এই হাসি মুখগুলো দেখে। আর কিছু নিশানে সারে নারী সারি পানি সারে পাগারে সারি সারে গা সারে সারে রে গা রে গা গা পা গা পা পারে সা। ও বন্ধু তুমি শুনতে কি পাও, ও বন্ধু তুমি শুনতে কি পাও, এই গান আমার, ও এই গান আমার, এই গান আমার, ও এই গান আমার, শুয়ে যা
সকাল থেকে অনেক কিছু করেছি, প্রচুর অনেক কাজকর্ম করেছি, মানে কাজে করেছি এবং এখন টালিগঞ্জ শান্তিপল্লীতে এসেছি এই পুজোর উদ্বোধনে। এই পুজোর থিম সংটা আমার গাওয়া। আমি খুবই আনন্দিত, কারণ আমার একদম বাড়ির পাশের ক্লাব। আমার খুব আনন্দ হচ্ছে, তোমাদের সবার সঙ্গে দেখা হলো খুব ভালো। থিম সংটা যদি একটু দু লাইন তুমি গেয়ে দিবা, একটু দু লাইন ওটা ইউটিউবে শুনবে। তুমি একটু পুজোর 4 দিনে কি পরিকল্পনা রয়েছে তোমার? আমার তো নিজেরই পুজো হয়, তোমরা জানো নিশ্চয়ই, এটা দ্বিতীয় বছর আমার পুজো করি। আর আমি আমার কলকাতার পুজো করি, যেটা কখনো হয়নি কলকাতার বাইরে। সমস্ত কিছু আমার ঠাকুরও এখানে, আমার মায়ের মুখ এখান থেকেই তৈরি হয়েছে, এটাকে আমি নিয়ে গেছি। আর চন্দ্রনগরে লাইটিং করি, সমস্ত কিছু কলকাতার সমস্ত কিছু আমি ওখানে করাই। থিম প্যান্ডেল যেটা হয় এখানে, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানেও, সেটা আমি বোম্বেতে শুরু করেছি। তো এটা আমার দ্বিতীয় বছর পুজো। লোকেরা আজকাল ছুটিতে বাইরে চলে যায়, বাট বাইরে থেকে বিদেশ থেকে লোকে আসে, মানে ইট ইজ ওয়ার্ল্ড দ্য ওয়ার্ল্ড। তো আমার জন্য খুব একটা প্রাউড ব্যাপার এটা অ্যাজ এ বেঙ্গলি। সেই জন্যই আমি চেয়েছি যে বম্বেতে এই শিক্ষাগত পুকুর একটা ঝলক আমি সবাইকে দেখাতে পারি। মায়ের থেকে আমার কিছু স্বাভাবিক, মায়ের থেকে আমি বিনা চেয়ে অনেক কিছু পেয়েছি। আর এটাই চাই যে আমার পরিবার আর সংগঠন সবাইকে সুরক্ষিত রাখুন। হ্যাঁ, আমি ভেরি ফিট। আমি এখন কিন্তু আমি কলকাতাতে এসেছি, আর যবে থেকে কলকাতা এসেছি রোজ খিচুড়ি খাচ্ছি। ওটা আমার ফেভারিট খাবার। আর বাঙালি হলে পুজো না হলে হয়, অফকোর্স মানে খাবার কিন্তু খেতে আমরা পুজোটা করি সেলিব্রেট। সেটাই ঠিক, আমি এটাই বললাম যে বাঙালি হিসেবে এত গর্বিত। আর যেই কারণে আমি আমার বম্বেতে এটার কারণ যে আমি সবাইকে দেখাতে চাই যে আমাদের কলকাতায় কী পুজো হয়, যেটা তোমরা কখনো দেখো, কখনো জানো না। আর আমি সবাইকে এটাই বলতে চাই, যাতে কলকাতাতে মানুষজন থাকে, আপনারা খুব লাকি। এই ছুটিতে কোথাও বাইরে যাবেন না, পুজোটা এখানে ওয়ার্ল্ড থেকে লোক আসে দেখতে। এই আর্টের যে একটা মানে পুরো সিটিটাই হলো একটা এক্সিবিশন হয়ে যায় আর্টে। আর এরকম আর্ট কোথাও দেখা যায় না পুরো পৃথিবীতে। তো আমি সেজন্য খুব দিদি, আমি জানি না দিদি, কালকে দেবদার তোমার পাঠন দেখার পরে দর্শকদের মনে একটাই কোশ্চেন, তোমাকে দেবদার সাথে আবার নতুন মুভিতে কবে দেখতে পাবে? আমার মনে হয় দর্শককে বলবো সকলকে শুভ শারদীয়া, অনেক অনেক শুভেচ্ছা। ভালো করে পুজো কাটান, খুব ভালো করে আনন্দ করুন। এই বাইরে যাবেন না, তারা পুজোর কটা দিন আমি জানি ছুটি পান, এখানেই আনন্দ করুন পরিবারের সাথে। এখানে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।